ওখানে আসলে সবাই বলতেছে না টিটি ছুরি মারছে। টিটি ছুরি মারছে যাত্রীকে। হ্যাঁ, তো এটা হচ্ছে সম্পূর্ণ ফলস। বললাম যে আমি হাত পা তুমি ধরলাম ভাই, আমার মা খুব অসুস্থ, আমার মাকে যে উঠেছি উঠানোর পর মেরেছে এক ধাক্কা। যার সাথে গ্যাঞ্জাম হয়েছে সে টিটি না, ঠিক আছে? আচ্ছা। তৃতীয়ত আইডেন্টিফাই ওই যাত্রী করবে। ঠিক আছে, আচ্ছা আপনার বক্তব্যটা কি স্যার? আইডেন্টিফাই করছে, যাত্রী আইডেন্টিফাই করছে, আপনারা গ্যাঞ্জাম করেন না, একটা ঠিকঠাক ব্যবস্থা নেওয়া হবে। বিচার, হ্যাঁ, তারপরে গাড়ি। ঠিক আছে? আপনারা কেউ আইডেন্টিফাই কি করবে? টিটি কিভাবে ছুরি রাখে কাছে? বলুন। আমাকে বলতে দেন, ফার্স্ট টিটির কাছে ছুরি আসলো কিনা এটা আমি বলতে পারবো না। দ্বিতীয়ত যার সাথে গ্যাঞ্জাম হয়েছে সে টিটি না, ঠিক আছে? আচ্ছা। তৃতীয়ত আইডেন্টিফাই ওই যাত্রী করবে যে হচ্ছে হসপিটালাইজ আছে, একজন না দুইজন, তিনজন যাত্রী, একজন নয় গুরুতর অসুস্থ, দুইজন তো গুরুতর না, সে বলবে যে কে কাজটা করছে। সুতরাং আমরা পাবলিক গ্যাঞ্জাম না করি, গ্যাঞ্জাম না করে জিনিসটা শুরু করি। আপনাদের দরকার বিচার, বিচার দরকার তো বিচার পাবেন, আমরা গ্যাঞ্জাম করবো না। এখানকার স্থানীয় সম্ভবত ছিল এটা। হ্যাঁ, ওনাদের হচ্ছে সম্ভবত টিকিট নেই, ওই উঠতে গেছে, ভিতরে উঠছে ফ্যামিলি সহ, তো মানে এসি কেবিনে। ওখানে আসলে সবাই বলতেছে না টিটি ছুরি মারছে। টিটি ছুরি মারছে যাত্রীকে। হ্যাঁ, তো এটা হচ্ছে সম্পূর্ণ ফলস। তো শুরুতে মাঝে ওনাদের সঙ্গে ধাক্কা ধাক্কি হয়, টিটি আর ওই ওনাদের ধাক্কা ধাক্কি হয়। ওনাদের কথা যে আপনারা পিছনে এইদিকে নর্মাল কেবিন গুলাতে আসেন। তো আপনার এটা নিয়ে কথা কাটাকাটি ধাক্কা ধাক্কি হয়। টিটির সাথে যে থাকে না একজন মানে আনঅফিসিয়াল, সম্ভবত উনি সহকারী, মানে উনি সম্ভবত রেলের কেউ না, রাখে যাদেরকে, উনি হচ্ছে মূলত ধাক্কা ধাক্কির এক পর্যায়ে। হ্যাঁ, ঘটনাটি হওয়ার পরে ও হচ্ছে একজন টিটি একজন যাত্রীকে মানে ছুরি মেরে তারপর হচ্ছে এদিক দিয়ে পালায়। এক পর্যায়ে দিয়ে আছে স্নিগ্ধা বগিতে ওঠার পরে আমি যে সিটে বসেছিলাম, আমার সিটের পিছনে উনি হচ্ছে রক্ত মানে গায়ে মাখা অবস্থায় আমার পিছনে বসছিল। দেন তারপরে আমরা পরে প্রথমে বুঝছি মানে টিটিকে মারছে, তো দেন পরে জানতে পারলাম হচ্ছে টিটি মানে যাত্রীকে মারছে। তারপরে এগুলো যখন সবাই জানাজানি হয়ে যায় তখন উনি হচ্ছে আমাদের ওই বগির গেট দিয়ে পালায় চলে যায়। আমার মাকে আমি টেনে উঠাচ্ছিলাম, আমার মাকে টেনে উঠাচ্ছিলাম, উনি ওইদিকে উঠতে দেবেন। আমি বললাম আমার মা খুব অসুস্থ ভাই, বললাম যে আমি হাত পা তুমি ধরলাম ভাই, আমার মা খুব অসুস্থ, আমার মাকে যে উঠেছি উঠানোর পর মেরেছে এক ধাক্কা, পড়ে গিয়েছে, তখন রুকারুকি হয়েছে। এই মতো অবস্থায় সে ভেতর থেকে ছুরি নিয়ে এসে আমাকে এবং আমার বাপকে আমাকে পেটে দুবার বাইর থেকে চাপ ছড়ে গেছে। আমার হাতে মেরেছে, হাতের সেটা এত দূরে 1 বিঘত কেটে গিয়েছে। আমার আব্বার হাতে মেরেছে, হাতের এতখানি কেটে গিয়েছে। এবং আমাকে মানে মানুষ না দেখালে সে ছুরি দিয়ে আমার মেরেই ফেলছে। আপনি কোথা থেকে উঠছেন? আমি উঠেছি কুষ্টিয়া থেকে। সেই টিটির বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গার, তার ছবি টবি সব আছে। আপনার নাম জানেন? টিটির নাম জানেন, আপনারা তাকে খোঁজেন পাবেন। আমি বাচ্চা সহ আমি একজন হার্টের রুগী, আমি যাবো অনেক দূরে। এই যে ট্রেনের যে স্টাফ, এরা যে কাজটা করছে, এরা সন্ত্রাসী কাজ করছে, এরা খুনি, এরা মার্ডার করতে আসছে। এর সম্পূর্ণ আমরা সরকারের কাছে এর একটা বিচার চাই, কঠিন চূড়ান্ত বিচার চাই। আজকে বেলা 12:30টার সময় প্যাসেঞ্জারকে সুন্দরবনের টিটি চাকু মেরেছে ডাইরেক্ট। গাড়ি আটকানো এবং এর বিচার আমরা চাই। এবং রাজশাহীটা মেরেছিল, রাজশাহী বিচার করেছে। জনগণকে কেন মারবে সে সরকারি লোক রে? এর বিচার চাই। আর হলো যে কেন সে ভুল করেছে তাকে প্রশাসনের লোককে ধরাবে। সে কেন সে আইনের লোক কেন মারবে ওকে? ট্রেনের মধ্যে তো মারার লোক অধিকার নাই। আমরা চাচ্ছি বিচার চাই।